কণ্ঠশিল্পী আমার হ্যারাসমেন্ট করা হয়েছে বিনা কারণে। আমার নাতি বলতেছে নানু আমি এখানে বসে আছি, আমার বন্ধু বান্ধব আসবে, আমরা গান শিখবো, সবাই মিলে গান গাবো একসাথে, এই হলো প্ল্যান গুছাইছে। ও কি করছে, দৌড়ও দেয় না কিছু না, যারা দোষী তারা দৌড় দিয়ে চলে গেছে, ও ঠিকই দাঁড়ায় রয়েছে, ওকে খালি খালি দৌড়ে উঠাইছে। এই জন্য তাকে কয় আমি ছোটখাটো একটা শাস্তি দিছি। এই নাকি ম্যাজিস্ট্রেট, হ্যাঁ ওর মা নাই বাবা নেই, ওরটা ওই চালায়, যেভাবে পারুক ও টিউশনি করে। কেন ওর কাছে তো কিছু পাই নাই, যদি পাইতো তাহলে আমার আপত্তি ছিল যে না হ্যাঁ ঠিক আছে ওর শাস্তি এটা প্রাপ্য, ওর কাছে কিছুই পাই নাই। আনছে কেন, এরা বন্ধু বান্ধব, এই দেখেন এই যে এরা গ্রুপ একসাথে ওরা ক্লাস করে, গান শিখায় বা গিটার শিখায় আর গিটারে গান গায়, এটা কি অপরাধ? আপনার ক্ষমতা দেখাবেন কেন? কেন আপনার পাওয়ার দেখান, ক্ষমতা দেখান, আপনার পাওয়ার দেখান, ক্ষমতা দেখান, তাহলে আপনার পাওয়ার দেখায় আপনার লাগে। উনি বলছেন না আমি তাকে দেখছি সাধারণ হাতে দিচ্ছি 3 দিন খেটে আসে, এখানে না আসে। তাহলে আমি স্যার আমি বলছি যে আমি আপনার বাপের মতো আপনার কাছে পায়ের ধরে মাপ চাই, তাকে ছেড়ে দেন। আমি অসুস্থ মানুষ, তার বাবা নাই মা নাই, আমি তাকে মানুষ করেছি, সে এবং গান টান করে লেখাপড়া করে অনেক কষ্ট করে চলে, তার আর কেউ পৃথিবীতে নেই। হ্যাঁ গিটার শিখায় এবং তার 10টা ছেলে আছে, এই যে তার গিটার আছে। তাহলে সে রোজই আসে, রোজই বিকেলে একটু কাজ টাজ করে আসে, শিখায়। হ্যাঁ তার পৃথিবীতে কেউ নাই, তারপরে তান্ডা মানতেছে, ধরে নিয়ে যাচ্ছে। আমি উপদেষ্টা নাইতে বড় অপশন দিলাম যে এইগুলো তার কানে যায় দিল, সে দেখে দিল, তাহলে আমাদের ফোন করতে না হয়। আজকে যে আমার উস্তাদ উনি আসছে আমার গান শিখাইতে, তো উনি মঞ্চে বসা ছিল, তো এখানে একটা অভিযান আসছে, অভিযানে ওনাকে আটক করা হয়েছে, কিন্তু ওনার সাথে কোনো কিছুই পাওয়া যায়নি। আমরা একজন না, উনি আগে আসছে পরে আমরা আসছি, এর মধ্যে অভিযানে উনি পড়ে গেছে, কিন্তু ওনার সাথে কোনো কিছুই ছিল না। আপনারা ওনার সাথে যারা ছিল, ওখানে যারা ছিল, আপনি ওনাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ।